আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ঈদের দিন আমাদের প্রতিটি মুসলিমের জীবনে এক অন্যরকম আনন্দের বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা কিংবা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা যখন ঈদের সকালে ঘুম থেকে উঠি, তখন আমাদের হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি কাজ করে। নতুন পোশাক, সুগন্ধি, পরিবার ও প্রিয়জনদের সাথে আনন্দ ভাগাভাগি করার এই দিনটি মহান রবের পক্ষ থেকে আমাদের জন্য এক বিশেষ উপহার। কিন্তু আমরা কি তখনও ভেবে দেখেছি এই আনন্দের দিনটিকে কিভাবে আমরা আমাদের সারা জীবনের জন্য কিংবা সারা বছরের জন্য বরকতময় করে তুলতে পারি? হ্যাঁ, ঈদের দিনের প্রতিটি মুহূর্তই ইবাদত হতে পারে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলি। আজ আমরা জানব এমন একটি আমল এবং দোয়ার কথা যা ঈদের দিন পড়লে আপনার আগামী সারা বছর জুড়ে মহান রবের রহমত ও বরকত বর্ষিত হতে থাকবে ইনশাআল্লাহ। ঈদের দিন সকালে যখন চারপাশের পরিবেশ তাকবীরের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে, তখন একজন মুমিনের হৃদয় আল্লাহর ভালোবাসায় সিক্ত হয়। আমরা গোসল করে সুন্দর পোশাক পরিধান করে যখন ঈদগাহের দিকে পা বাড়াই, তখন আমাদের প্রতিটি কদমে কদমে নেকি লেখা হয়। ঈদের এই পবিত্র দিনে আসমান থেকে রহমতের ফেরেশতারা নেমে আসেন এবং রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে মুসলমানদের অভিবাদন জানাতে থাকেন। এই দিনটি শুধু খাওয়া দাওয়া আর ঘোরাঘুরির দিন নয়, বরং এই দিনটি হল শুকরিয়া আদায়ের দিন। মহান আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশের দিন। আর এই কৃতজ্ঞতা প্রকাশের সবচেয়ে সুন্দর মাধ্যম হল দোয়া। আমরা অনেকেই ঈদের আনন্দে এতটাই মেতে উঠি যে আল্লাহর কাছে কিছু চাওয়ার কথা ভুলে যাই, অথচ এই দিনটি দোয়া কবুলের এক সুবর্ণ সুযোগ। আপনি যখন এক নিষ্ঠচিত্তে আল্লাহর কাছে হাত তুলবেন, তখন তিনি আপনার কোনো সৎ আবেদনই ফিরিয়ে দেবেন না। আমাদের প্রিয় নবীজি সবসময় উম্মতকে শিক্ষা দিয়েছেন কিভাবে প্রতিটি কাজকে ইবাদতে পরিণত করা যায়। ঈদের দিন একে অপরের সাথে দেখা হলে সাহাবায়ে কেরাম একটি বিশেষ দোয়া পড়তেন, যা পারস্পরিক কল্যাণ ও বরকতের এক অনন্য মাধ্যম। এই দোয়াটির মাধ্যমে শুধু নিজের জন্য নয়, বরং অপর ভাইয়ের জন্য আল্লাহর দরবারে কবুলিয়তের আবেদন করা হয়। আর যখন আপনি অন্য কারোর জন্য মন থেকে দোয়া করবেন, তখন ফেরেশতারা আপনার জন্য আমিন বলতে থাকেন এবং বলেন, তোমার জন্য এমনটি হোক। ঈদের দিন যখন আপনার বন্ধু, আত্মীয় বা পরিচিত কোনো মুসলিম ভাইয়ের সাথে দেখা হবে, তখন হাসি মুখে মুসাফাহ করার পাশাপাশি এই মুবারক দোয়াটি পড়বেন। দোয়াটি হল তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদের দিন এই দোয়াটি পড়ার মাধ্যমে আমাদের অন্তরের অহংকার দূর হয়ে যায় এবং পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায়। আপনি যখন একনিষ্ঠভাবে এই দোয়াটি আপনার অপর ভাইয়ের জন্য করবেন, তখন মহান আল্লাহ আপনার নিজের আমলগুলোকেও কবুল করে নেবেন এবং আপনার রিজিকে, আপনার কাজে, আপনার পরিবারে সারা বছরের জন্য বরকতের ফয়সালা করে দেবেন ইনশাআল্লাহ। এর পাশাপাশি ঈদের দিন বেশি বেশি তাকবীর পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। তাকবীরের ধ্বনি আমাদের স্মরণ করিয়ে দেয় যে পৃথিবীর সমস্ত আনন্দ এবং সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে হলেন মহান আল্লাহ। তাকবীরটি হল আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি ঈদের আগের দিন থেকে শুরু করে ঈদের দিন এবং পরবর্তী দিনগুলোতে বেশি বেশি পাঠ করবেন। রাস্তা দিয়ে হাঁটার সময়, মসজিদে যাওয়ার সময়, এমনকি বাড়িতে বসে থাকা অবস্থাতেও এই তাকবীর পাঠ করা সুন্নত। এটি এমন একটি আমল যা আপনার অন্তরকে দুনিয়ার মোহ থেকে মুক্ত করে আল্লাহর দিকে ধাবিত করবে। মনে রাখবেন, আমাদের প্রতিটি আনন্দ তখনই সার্থক হয় যখন তার সাথে আল্লাহর সন্তুষ্টি জড়িয়ে থাকে। ঈদের দিন আমরা অবশ্যই আনন্দ করব, ভালো খাবার খাব, পরিপাটি হয়ে থাকব, কিন্তু কোনোভাবেই যেন আমরা আল্লাহরকে ভুলে না যাই, কোনো হারাম কাজে যেন আমরা লিপ্ত না হই। যদি আমরা এই দিনটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী কাটাতে পারি, তাহলে এই একটি দিনের আমলের উসিলায় আমাদের আগামী একটি বছর বরকতে পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং আমাদের প্রতিটি আমল কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।